বিশ্বমঞ্চে পা রেখেই মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচেই দলটি পেল চলতি আসরের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের লজ্জা, যার ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে 2014 সালের চ্যাম্পিয়নদের। এমন হারের পেছনে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট সহ ক্রিকেটাররা। শুধু তাই নয়, তাদের এই অভিযোগ লিখিতভাবে তারা আইসিসিকে পাঠাবে। নিউ ইয়র্কের ম্যাচ শেষে ডালাসের বিমানে ওঠার আগে সচি ও অব্যবস্থাপনা নিয়ে আইসিসির কাছে যে অভিযোগটি করবে শ্রীলঙ্কার ম্যানেজমেন্ট, সেটা নিশ্চিতভাবেই জানিয়ে গেছেন শ্রীলঙ্কান স্পিনার মাহিশ থিক্সিনা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর অনেকটা তড়িঘড়ি করেই সংবাদ সম্মেলন করতে হয়েছিল লঙ্কানদের, কারণ দ্রুত হোটেলে ফিরে যেতে বিমানবন্দরে যেতে হবে তাদের। নিউ ইয়র্কের ম্যাচ খেলেই ডালাসের পথে উড়াল দিতে হয়েছে হাসানাঙ্গার দলকে, যেখানে আগামী 8 জুন বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হবে দলটি। আর আইসিসির এমন সময়সূচিতে বেশ বিরক্ত লঙ্কানরা। বিশ্বকাপের শ্রীলঙ্কার গ্রুপ পর্বের যে 4টি ম্যাচ 4টি আলাদা ভেন্যুতে। লঙ্কানদের মতো নেদারল্যান্ডসেরও একই অবস্থা। সেখানে কেবল ব্যতিক্রম ভারত ও দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কেই খেলবে তারা 3টি করে ম্যাচ, সেই সাথে এই দু দল আছে স্টেডিয়ামের কাছের একটি হোটেলে। অন্যদিকে শ্রীলঙ্কাকে নিউ ইয়র্কে উঠতে হয়েছিল মাঠ থেকে 1.5 ঘন্টা দূরত্বের একটি হোটেলে। সকালে ম্যাচ হওয়ায় ব্রুকলিনের সেই হোটেল থেকে মাঠে যেতে হয়েছে এবং ভালোই ঝামেলা পোহাতে হয়েছে হাসানাঙ্গার দলকে, যেটা মেনে নিতে পারেনি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। তাই তো ম্যাচের পর সংবাদ সম্মেলনে লঙ্কান স্পিনার মাহিশ থিক্সিনা বলেন, প্রতিদিন ওই ম্যাচের পর আমাদের বেরোতে হচ্ছে, কারণ আমাদের 4টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলা হচ্ছে। এটা অবিচার। আমরা ফ্লোরিডা থেকে ফ্লাইট নিলাম, এরপর মায়ামি থেকে। বিমানবন্দরে আমাদের 8 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য। সকাল 8টায় আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ফ্লাইট পেয়েছি ভোর 5টায়। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। যদিও যখন আপনি মাঠে খেলতে নামেন তখন আর এসব বিবেচনায় থাকে না।